আসসালামু আলাইকুম বন্ধুরা, প্যাকেজা রান্নাঘরে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি পাতলা ঝোল করবো আমি মাছ। তো এখানে সুন্দর করে মাছ নিয়েছি, তো পাতলা ঝোল করবো। বন্ধুরা কীভাবে এই পাতলা ঝোলটা করবো আমি আপনাদের দেখিয়ে দিই। একটি হাঁড়ি বসালাম চুলাতে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং এখানে দিয়ে দেব গোটা জিরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তো বন্ধুরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি এটা নেড়ে চেড়ে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটা নেড়ে নিব। তো বাদামি কালার হয়ে আসছে, এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিব আদা রসুন বাটা, আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে কালো এলাচ আর একটি দিয়ে দিয়েছি কালো এলাচ, দিয়ে দিয়েছি সাদা এলাচ 3টি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এই মশলাগুলো খুব সুন্দরভাবে কষে নিব। আমি 5 মিনিট ধরে এই মশলাগুলো আমি কষে নিব। তো আপনারা চাইলে আরও বেশিও কষে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়েছে, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তো আমি এখন এর মাঝে দিয়ে দিব মাছগুলো। তো বন্ধুরা আমি কিন্তু আগে থেকে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিব মাছগুলো পাতিলে। মাছগুলো পাতিলে দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে নিব। হালকাভাবে নাড়তে হবে, তাছাড়া মাছগুলো আবার ভেঙে যেতে পারে। যদিও এখনও কাঁচা মাছ রয়েছে, ভাঙার কোনো আশঙ্কা নেই। এবার আমি খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা লেগে দিব। ফিরে আসলাম বন্ধু আমি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কষানোর যে একটু পানি ছিল সেটা শুকিয়ে এসছে, আর তেলগুলো শুধু দেখা যাচ্ছে। এবং আমি এখানে চেক করলাম যে মশলাগুলো পাতিলের তলায় লেগে গিয়েছে কিনা। এর মাঝে আমি দিয়ে দিলাম পানি। আমি এই মাছটা কিন্তু কষানোর জন্য পানিগুলো দিয়ে দিলাম। এটা আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষে নিব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। বন্ধুরা আমি আবারও আসলাম, 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাছটা আমার এখনও পুরোপুরি কষানো হয় নাই, কিন্তু আমি আরও এটা 5 মিনিটের মতো কষে নিব। কিন্তু তরকারি থেকে একটা সুন্দর ফ্লেভার আসতেছে, আর অনেকটাই পানি শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি এবার ফিরে আসলাম আরও 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিটা আমার কিন্তু কষানো হয়ে আসছে। আমি এর মাঝে শুধু নেড়ে চেড়ে দিতে পারি, এখানে আমি হাতা কিংবা খুন্তি দিতে পারি না, কারণ হাতা কিংবা খুন্তি ব্যবহার করলে মাছটা ভেঙে যেতে পারে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে আসছে। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু তরকারিতে ঝোল দিব তো আমি দেখেই দিচ্ছি আপনাদেরকে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা আমার হয়ে আসছে, কত সুন্দর হয়েছে।
খুব সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।